স্যার জীবন কাহিনী আপনারা শুনবেন আমার মুখ থেকে আজকে। আপনারা শুনুন। সে বুঝে চাচা মানে চাকরির উদ্দেশ্যে ঢাকা শহরে গেল। সেখানে যাইয়া সে কি করলো, সে মানে বিভিন্ন দোকান ফাটে চাকরির উদ্দেশ্যে মানে অনেক মানুষে বলতেছে ভাই আমাকে চাকরি দিবেন, আমি আপনার দোকানে চাকরি করব। কিন্তু কেউ তাকে চাকরি দেয় না। কিন্তু ঢাকা শহরে উন্নত বড় মসজিদে যে সে নামাজ পড়লো, নামাজ পড়ি ইয়ার ঘরে মানে তাকে কিছু মানে কেউ টাকা দেয় না, মানে সবার কাছে টাকা চাইছে কিন্তু সবাই টাকা দেয় না। তখন সে কি করবে, সে মানে মানে মসজিদের সাইডে অনেক দোকানপাট আছে, সেখানে মানুষের কাছে সে মানে একটু টাকা চাইছে, কেউ তাকে কষ্ট দেয় না। তার মানে তার ফ্যাটটা তো একদম ফাটে গিয়েছে, খিদায় তার ফ্যাট একদম হয়ে গেছে। কিন্তু সে মনের ক্ষুদে নিয়ে গেল বট গাছতলে। এক মদখর রাস্তা দিয়ে মাতাল হয়ে রাস্তা দিয়ে আটাশ মানে বট গাছতলে দিয়ে যাচ্ছে। তখন এ বুঝে চাচার মানে ফ্যাটের ধাক্কা খাইয়ে এই মদখরটি বলে, ভাই এ বুড়ে তুই কেন এখানে শুয়ে আছ? কিন্তু বুড়ে বলে, ভাই আমি মানে আমার খুব খিদে পেয়েছে, আমি অনেকজনের কাছে মানে টাকা চেয়েছি, খানা চেয়েছি, কেউ আমাকে টাকা দেয় নেই। মানে আমি যে বুড়ে চাচা বলতেছে আমি অনেকজনের কাছে চাকরি চাইছি, কেউ আমাকে চাকরি দেয় না, তাই আমি খাবার জন্য টাকা চাইছি, কেউ আমাকে টাকা দেয় না, তাই আমি বট গাছতলায় একটু ফ্যাটের ক্ষুদা নিয়ে বট গাছতলায় শুয়ে আছি। ভাই আপনাকে অনেক সরি, আমি মানে এখানে শুয়েছি, কেউ আমাকে মানে খানা দেয় না, টাকা দেয় না, তার জন্য আমি চলে যাচ্ছি, আপনার কোনো ইয়ে হবে না। তখন সে মদ খরটি বলে, কি বলিস তুই? তাহলে এবারে এই মদ খরটি ফকেটের থেকে মানে 500 টাকা দিয়ে বলে, যা তুই হোটেলে যাই কিছু খা, যা তোর ফ্যাটের খুঁজাইতি ইয়া কর। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর একটি, দেখতে পাচ্ছেন আল্লাহর কি উসুল্লা মানে মদ করে সাহায্য করছে। মানে ব্র্যান্ড যারা আছে মানে মানুষ যারা আছে ভালো মানুষ তারা সাহায্য করে না, কিন্তু মদ করে সাহায্য করে ফেলছে। কিন্তু এই মদ খাওয়ার জন্য আপনারা কি দোয়া করবেন যেন এই মদ খাওয়া ছাড়ি দিয়ে সে যেন ভালো পথে চলে আসে, সে তৌফিক দান করে দিবেন এই মদ খাওয়ার থেকে।